৮৬ নম্বর পৃষ্ঠারের দলগত কাজটি আলোচনা করব। এখানে বলা হয়েছে সূরা কদরের শিক্ষা অনুযায়ী কদরের রাতে আমাদের কি করা উচিত। উল্লিখিত শিরোনামের আলোকে সহপাঠীর সঙ্গে আলোচনা করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। শিক্ষার্থীরা, এটি হচ্ছে শিরোনাম। এই শিরোনামের আলোকে তোমাদের যে সহপাঠী রয়েছে তাদের সঙ্গে আলোচনা করবে এবং শিক্ষকের নির্দেশনা মোতাবেক এটি উপস্থাপন করবে। শিক্ষার্থীরা, সূরা কদরের শিক্ষা অনুযায়ী কদরের রাতে আমাদের করণীয়গুলো আমি সুন্দর করে উপস্থাপন করে রেখেছি। শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত। তাই লাইলাতুল কদরের আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল করতে পারি। এগুলো হচ্ছে: ১. নফল নামাজ পড়া। ২. মসজিদে ঢুকেই ২ রাকাত নামাজ পড়া। এই ২ রাকাত হচ্ছে দুখুলি মসজিদ। রাতে তারাবি নামাজ পড়া। ৫. শেষ রাতে সেহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়া। ৬. সম্ভব হলে সালাতুল তাসবিহ পড়া। ৭. সম্ভব হলে তাওবার নামাজ পড়া। ৮. সম্ভব হলে সালাতুল হাজাত পড়া। ৯. সম্ভব হলে সালাতুল শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া। ১০. কুরআন তেলাওয়াত করা। সূরা কদর, সূরা মুদ্দাসির, সূরা ইয়াসিন, সূরা তহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কিরাইশ এবং ৪ কুল পড়া। ১১. দরুদ শরীফ পড়া। ১২. তাওবা ইস্তিগফার পড়া, সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। ১৩. জিকির আজকার করা। ১৪. কুরআন সুন্নাহয় বর্ণিত দোয়া পড়া। ১৫. পরিবার পরিজন, বাবা মা ও মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা। ১৬. বেশি বেশি দান সদকা করা। এর সূত্র হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত আমলসমূহ ৭৪। শিক্ষার্থীরা, সবে কদরের রাতের যে করণীয়গুলো, গুরুত্বপূর্ণ আমলসমূহ আমরা দেখে নিলাম।